ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার এসব গেট খুলে দেওয়া হয়। এসব গেট খুলে দেওয়ার ফলে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ ও বাংলাদেশেও। ভারতে বিহার ও ঝাড়খণ্ডে বন্যার আশঙ্কায় এই সিদ্ধান্ত জানিয়েছে। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হয়েছিল বলে দাবি করছে ভারত। আজ সোমবার ব্যারেজের কর্তৃপক্ষ জানান, প্রতিবেশী দুই রাজ্যের মধ্যে বন্যার জোরে পানির চাপ বেড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কার বারাজ এলাকায় পানি বিপদসীমা 77.74 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার দেশপান্ডে বলেন, ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে। প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ে পানির চাপ তৈরি হয়েছে। তাতে 109টি গেট খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল। এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 44,000 কিউসেক পানি, ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেকে পানি ছাড়া হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও অজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। প্লাবনে প্রাণ হারিয়েছে অন্তত 23 জন। অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পে বাঁধ খুলে দেওয়ায় এই আকস্মিক বন্যা। কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। দুর্যোগ চক্রবর্তী, খবর বাংলা 24।